গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে অনেক সকালে কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে কি কি খাবার আছে দেখো। এখানে আছে ফ্রাই, আছে ফিশ ফ্রাই, আছে ইলিশ মাছ, আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আছে পাঁপড়, চাটনি, রসগোল্লা, আর আছে ডাল। ডালটা তো আমি খাবো না আজকে। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই 1 মিনিটও দেরি করেনি, তাড়াতাড়ি উঠেই চলে গেছে ধর্মতলায়। আর ওখান থেকে কখন আসবে জানি না, তবে তাড়াতাড়ি গেছে, তার নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে। চলো আমি তাড়াতাড়ি করি, এখন কোনো তাড়া নেই। তবু খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা যতটা পেরেছি শেয়ার করেছি। আর খেয়ে দিয়ে তো কত মশা বেরিয়ে গেছে, আর আমি তো খেয়ে দিয়ে উঠে এখন তোমাদের সঙ্গে গল্প করতে লেগে গেছি। আর ঠাকুরের প্রসাদে আজকে দরবেশ ছিল, সেই দরবেশটা খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকে টিফিনে ভেবেছিলাম ভুট্টা খাবো, ভুট্টা বের করে গেছিলাম। আর সেদিনকে তো তোমাদের ভুট্টা খাবো বলেছি, তারপর আর ভুট্টাটা খাওয়া হয়নি, কেননা দেরি করেছে। সেটা তো তোমাদেরকে জানিয়েছি। আজকেও বের করেছিলাম খাবো বলে, সেটাও খাইনি। আর আজকে ঘরে যা ছিল সেগুলোই খেয়ে নিয়েছি। মুড়ি চানাচুর ফানাচুর এগুলোই খেয়েছি আজকে। আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আজকে টিফিন করে নিয়েছি তাড়াতাড়ি। সেই জন্য, কেননা প্রত্যেকদিন বসে থাকতে হয়, অপেক্ষায় থাকতে থাকতে টিফিন করতে করতে হয়তো আমার হয়ই না টিফিন, এরকমও হয়। সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠেই দরবেশ খেয়েছি। খেয়ে দিয়ে টিফিন করে তারপর তোমাদের সঙ্গে অনেকটা পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে হ্যাপি টিচার্স ডে। সকল টিচার্সদের আমার অনেক অনেক প্রণাম। তারা যেন আমায় আশীর্বাদ করে। সকল টিচারদের, ছোট বড় সকল যত টিচার আছে আজকে টিচার্স ডে। যাই হোক, আর আমার আজকে টিচার্স ডে উপলক্ষে আমার প্রথমশায়ও পালন হয়েছে, মানে টিচার্স ডে পালন হয়েছে। সব মাঠের ছেলে মেয়েরা, সমস্ত স্টুডেন্টরা মিলে কেক কেটে সেলিব্রেশন করেছে, গিফট পেয়েছে। আর গিফট মানে যার যেমন সামর্থ্য অনুযায়ী দিয়েছে, সে গিফটটা বড় কথা না। যে ভালোবেসে যে দিয়েছে, ভালোবেসে যে ওরা কেক এনেছে, নিজেদের থেকে কেক এনে স্যারকে দিয়ে যে কাটিয়েছে, এটাই অনেক, মানে এটাই এত বড় পাওনাটাই তো অনেকেই পায় না। এটাতেই উনি যে গিফট পেয়েছে সেটা না। আমি একটু গিফট পেলে আনন্দ পাই ঠিকই, কিন্তু কত মশাই সেটা না। ও সবসময় মাঝে মধ্যেই গিফট দেয়, আর গিফট পায়, ও খেলে ও সারা জীবনই গিফট পেয়েছে, সেটা কথা না। আর আজকে খুব আনন্দ করেছে। আজকে মানে কেক খেয়েছে। কেক একা একা খেয়েছে, একবার মনে করে নিজে আমার জন্য একটু কেক নিয়ে আসবে। সব মাঠেই খেয়ে নিয়েছে। আমার কথা মনে করতে পারতো যে আমারও তো একটা স্টুডেন্ট আছে বাড়িতে, তার জন্য একটু কেক নিয়ে যায়, সেটা তো মনে করেনি না। একা একা কেক কেটে খেয়েছে। যাই হোক, সেলিব্রেশন করেছে, তাতেই আমি খুশি। আর সেই উপলক্ষে আজকে খাওয়া দাওয়াটাও হয়েছে, মানে টিচার্স ডে উপলক্ষে সেটাই খাওয়া দাওয়াটাও হয়েছে। ভালোই খাওয়া দাওয়া হয়েছে, তাও বলে দিতে অনেক তো দেখিয়েছি কী খেয়েছি আজকে। আজকে ছিল ভাত, প্লেন ভাত, আর ছিল ডাল ছিল, আর ছিল মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, মানে ঘ্যাট, আর ছিল ইলিশ মাছ সর্ষে দিয়ে, সাথে ছিল পাঁপড়, চাটনি, আর ছিল রসগোল্লা। লাস্ট পাতে রসগোল্লা। ভালো খাওয়া না, ছিমছাম খাওয়া না। ও আরেকটা জিনিস ছিল, হলো ওটা বাটার ফিশ ফ্রাই। এইটা ছিল আজকে টিচার্স ডে উপলক্ষে মেনু। দুপুরের লাঞ্চ সেরে অনেকটা পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর কর্তামশাই ঘুরেও চলে এসছেন, মানে কী বলবো, তাড়াতাড়ি বেরিয়েছিল। আর তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। বেরিয়ে সে ধর্মতলা থেকে ঘুরেও চলে এসছে। এখন এসেই সব জিনিসপত্র জাস্তি এনেছে, ওগুলো সব দেখছে, কী হয়েছে না হয়েছে ওইসব নিয়ে বসেছে। যাই হোক, আবার বলে দিই, টিচার্স ডে সকল টিচার্সদের আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক মানে ভালোবাসা। সব কী বলবো, মানে তারা তো গুরুজন না। সে বয়সে ছোটোই হোক আর বড়োই হোক, শিক্ষা সবার কাছ থেকে নেওয়া যায়। সে যে বড়ো বলে, মানে বয়স্ক বলেই টিচার হবে এর কোনো মানে নেই। অনেক সময় বয়সে ছোটো হলেও তার কাছ থেকেও কিছু কিছু শিক্ষা আমরা সব সময়ের জন্য গ্রহণ করি। তাই সমস্ত টিচারদের উপলক্ষেই আজকে আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা সেই জন্যই বলা। যাই হোক, চলো এখন আমি একটু রাখি, কেননা ওই যে বোঝাচ্ছে ওর সঙ্গে একটু হেল্প করি, কেননা আমার হেল্পার তো এখানে নেই।
সেটা তুমি দেখে তোমরা জানো যে আমার হেল্পারকে, আমি এখনও ওনার হেল্পার হই। আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর টিচার্স ডে উপলক্ষে কত কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারছি না, কেননা ওইদিকে ছড়ানো ছিটানো আছে। এই দেখো, এই গ্রিটিংসটা দিয়েছে একটা বাচ্চা নিজে হাতে লিখে বানিয়ে, সুন্দর হয়েছে। এই ডায়েরিটা দিয়েছে, এই ডায়েরিটা কত মশাই আবার আমাকে গিফট করেছে। আমি তো ওনার টিচার, ওই জন্য। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, এখানে আছে সর্ষের ঝোল, এখানে আছে ডিম, আর এখানে আছে রুটি ও তাই কাছে, আর সাথে আছে চাটনি। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। রাতের খাওয়া শেষ হলো, আর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে, পাউডার টাউডার মেখে একদম ভূত হয়েছে। দাঁত ওনার ব্রাশ করা হয়ে গেছে। এখনও অনেক রাত হয়ে গেছে, আমাকেও করতে হবে, কেননা তাড়াহুড়ো করছি, অনেক কাজ এখনও বাকি আছে। তাড়াতাড়ি না করলে আরও অনেক রাত হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে নিই, আর তোমাদের সঙ্গে অনেক কথাও বলার আছে, করে টোরে আবার পরে বলছি। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে, এটো কাজকর্ম সেরে, বাসন টাসন মেজে, এটো জায়গায় মুছে, গ্যাস ওভেন মুছে, বেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে রাত্রিরে কী কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার প্রথম সময় তো চাটনি দিয়ে রুটি খাবে, চেটে চাটনি দিয়ে রুটি খেয়েছে, একদম চেটে থালায় নিয়ে চেটে একদম থালাটাকে পুরো সাফ করে দিয়েছে পরিষ্কার। যাই হোক, আমি চাটনিটা আজকে খুব সুন্দর ছিল, সত্যিই সুন্দর ছিল। আর অন্য সময় বেশ টক লাগে, কিন্তু আজকে চাটনিটা বেশ ভালোই ছিল, ভালোই মিষ্টি দিয়েছিল, কড়া মিষ্টি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই ঘরে চলে গেছে পাউডার মাখতে। খেয়ে দিয়ে উঠে দাঁতটা তোমার উনি একদম রেডি, ব্রাশ টাশ করা হয়ে গেছে, এখন পাউডার মাখতে চলে গেছে। দরজাটা বেরিয়ে দিয়েছে, জানাই পাউডার মাখলে কিছু সমস্যা নেই। পাউডার মাখলে অর্ধেক তো গায়ে লাগে না, অর্ধেক বাইরে ওড়ায়। আর সেই মানে পাউডার যদি তোমার ডাস্ট ফাস্ট উঠলে আমার কষ্ট হয়, নিঃশ্বাস নিতে, প্রশ্বাস নিতে, শ্বাস প্রশ্বাস নিতে। গায়ে মাখুক, ঠিক আছে, ফ্যানটা চালিয়ে দেবে, দিয়ে অর্ধেক পাউডার ওড়াবে। গিয়ে দেখবো চেয়ার, তারপরে বিছানা, বালিশ পুরো সাদা হয়ে রয়েছে, বরফ পড়লে যেমন হয়ে থাকে সেরকম হয়ে রয়েছে। আর দুদিনও যায়নি, যে কালকে আবার একটা ওই নাইসিল পাউডার আর একটা বাচ্চা তার সাথে দিয়েছে, ওই নিয়েছে, আবার নিয়েছে। এই গরমে ওই যে এই গ্রীষ্মকালটা গেল, এখন তো বর্ষা চলে গেল, তাও করছে এখন বর্ষায়। এই বর্ষা মানে পুরো এই কাল ধরে ওর যে কতগুলো পাউডার চেঞ্জ করা, আর কতগুলো পাউডার মাখার, লোকে একটা পাউডার নিলে 1 বছর মানে একটা গরম কাটিয়ে দেয়। আর ওর পাউডারের শেষ নেই, একটা পাউডার ওর 1 সপ্তাহ চলবে কিনা সন্দেহ। 1 সপ্তাহ তো অনেক বেশি বলে ফেলেছে, যে পাউডার বাচ্চার এখানে গন্ধ চলে আসছে। এই হলো ব্যাপার। আর কি বলবো, বলে এখান দিয়ে শুনলে আর এখান দিয়ে হাওয়া করে দেবে, কোনো কিছু গুরুত্ব দেয় না। যাই হোক, যেটা মানুষের কষ্ট হচ্ছে, আমি পাউডারটা কম ঘোরাই, সত্যি তো এরকম মানে পুরো বিছানাটা সাদা হয়ে থাকবে। শেষে গিয়ে আমি এই যে ওই জন্য তো সবার লাস্টে বিছানা ঝাড়ি, জানি ওর মধ্যে ওই শুভ পাউডার আমার মাখতে একদম খুব বিরক্তি লাগে। পাউডার মেখে মানুষের একটু স্বস্তি পায়, ঠিকই, অনেকেই পায়, না তার বিক্রি হতো না, সত্যিই তো অনেকেই পায়। কিন্তু আমার জন্য পাউডার গায়ে মাখলে আরও বেশি না কি করে, মনে হয় ময়লা চয়লা হয়ে রয়েছে, ঘেমে গেলে ওই পাউডারগুলো এখানে জমে থাকবে, আরও বেশি বিরক্তিকর ব্যাপার। এই হলো ব্যাপার, কি বলবো, কথা বলতে দেয় না। আর লোকের কাছ থেকে জিনিস নিয়ে চলে আসে, তখন দেখে নিয়ে আসছে না, বাড়িতে এসে তখন বলে দাদা এই সমস্যা। যেখান থেকে কিনছি সেখান থেকে ভালো করে যেখানে বানাতে দিয়েছে, যেখান থেকে প্রিন্ট করতে, সেখানে ভালো করে দেখে নিলেই হয় যে আমি তো সমস্ত কিছু আপনাদের দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, বলে দিয়েছি, তারপরে আপনারা যদি ভুল করেন সেটা তো এই যে এত দূর থেকে আনা যাওয়া একটা তো সেটাও একটা ব্যাপার, খাটনির একটা ব্যাপার, পয়সাটা পরের কথা, এটা তো জার্নিংয়েরও ব্যাপার আছে। আর বিশেষ কিছু বলার নেই, মোটের পর আজকে ভালোই কাটলো। আজকে টিচার্স ডে খুব ভালো কেটেছে। আমার বাড়িতে ভালো কেটেছে, বাইরে তো আর গিয়ে যাইনি, ও আজকে ভালো কেটেছে। আর ও পেয়েছে গিফট, ডায়েরি ফাইরি অনেক কিছু পেয়েছে, পেন টেন, তারপর জার্সি প্যান্ট অনেক কিছু পেয়েছে, গিফট পেয়েছে। পাওয়াটা বড় কথা না, কিন্তু যে ভালোবেসে যে মনে করে যে ওকে দিয়েছে এটাই অনেক, যে না ছেলেমেয়েরা মনে রেখেছে। আজ টিচার্স ডে, অনেকেই তো এখন ব্যস্ত থাকে, টিনেজাররা এখন সব ব্যস্ত, তারপর মোবাইল নিয়ে অনেকেই সবাই ব্যস্ত এখন, খেলার টাইমটুকুনি খেলতে পারার পরেই তো সবাই মোবাইল কানে হেডফোন নিয়ে বসে যায়। যাই হোক, এইগুলো ব্যাপার, অভিযোগ না, আমরাও তো তাই মোবাইল নিয়েই বসি। সবারই একটু মনে হয় যে আমিও একটু ঘাটি, ও একটু ঘাটুক, সবাই ঘাটে। তার মধ্যেও যে এইগুলো করা হয় মাঝে মাঝে করলে ভালোই লাগে, বেশ ভালোই লাগে। তা ওর পাওনা মানেই তো আমার পাওনা না, ওর কিছু ও তো আর কিছু ব্যাপার না, ও পেয়েছে মানেই আমার আনন্দ। ও একটা কিছু খেলায় গিফট পেলে সেটা আমার আনন্দ লাগে। যখন জানে তোমাদের সঙ্গে তো শেয়ার করি, জানোই। আজকেও একটা ডায়েরি পেয়েছে, আমি বলেছিলাম 2 দিন আগে যে একটা ডায়েরি কিনে নিয়ে এসছে, সেই ডায়েরিটা কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ও লিখে ফেলেছে।
খাতা ওর কাছে থাকবে, সঙ্গে সঙ্গে নতুন খাতায় ও লিখে ফেলবে। তা আমি বললাম ডায়েরিটা তো আমাকে দিতে হবে, আমার ডায়েরিটা শেষ হয়ে গেছে। ও ঠিক আছে পরে দেবো। তারপর আজকে এসে আমাকে ডায়েরিটা দিয়েছে, এই যে ডায়েরিটা। তাই ও কথা লিখেছে, কথা লিখেছে, এটাই অনেক। চলো আর বেশি রাত করবো না, অনেক রাত হয়ে গেছে। ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট।